ভালোবাসা এটার আরবি শব্দ হলো মহাব্বত। ভালোবাসার আরবি শব্দ কি? মহাব্বত। মহাব্বত মানে দুইজনের অন্তর মিলে যাওয়া। বলেন দুইজনের কি মিলে যাওয়া? যার সাথে যার মন মিলে তার সাথে তার ভালোবাসা হয়। বলেন ভালোবাসা কারে কয়? যার সাথে যার কি মিলে? মন মিলে, তার সাথে তার কি হয়? ভালোবাসা হয়। বলেন আপনার স্ত্রীর সাথে যদি আপনার মন মিলে যায়, আপনার স্ত্রী যদি কালো হয়, সংসার টিকে কিনা? কিন্তু আপনার স্ত্রীর সাথে যদি মন না মিলে, আপনার স্ত্রী যদি দুধের চাইতেও সাদা হয়, সংসার টিকে কিনা? সংসার টিকে না। তাহলে ভালোবাসা হয় কিসের দিক থেকে? মনের দিক থেকে ভালোবাসা হয়। অন্তরে অন্তরে মিলের সাথে কি হয়? ভালোবাসা হয়। মুহতারাম হাজিরিন, ভালোবাসা হলো এমন একটা শব্দ, যে শব্দের উপরে আল্লাহ তাআলা পৃথিবীটাকে টিকিয়ে রাখছেন। যে শব্দের উপরে আল্লাহ তাআলা পৃথিবীটাকে কি রাখছেন? টিকিয়ে রাখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকনেওয়ালা একজন পৃথিবীতে থাকবে, আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করবেন না। যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন ব্যক্তি থাকবে যে আল্লাহ বলে ডাক দেয়, অতদিন পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীকে কি করবেন না? ধ্বংস করবেন না। বলেন তো আল্লাহ বলে কে কে ডাকবে? যার সাথে রবের কি আছে? ভালোবাসা আছে। যেদিন রবকে ভালোবাসবে এমন একটা ব্যক্তি যখন পৃথিবীতে না থাকবে, তখনই আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। তাহলে ভালোবাসা টিকে আছে কিসের উপরে? পৃথিবীটা টিকে আছে কিসের উপরে? ভালোবাসার উপরে, মহাব্বতের উপরে। যে ভালোবাসাটা কার জন্য হয়? আল্লাহ তাআলার জন্য হয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন। ভালোবাসা হলো দুই প্রকার। ভালোবাসা কয় প্রকার? সবাই বলেন ভালোবাসা কয় প্রকার? আজকে শুধু আমি ভালোবাসা দিব, আপনারা খালি নিবেন। যেটা নেওয়ার এটা নিবেন, যেটা বাদ দেওয়ার এটা বাদ দিবেন। আমল করবেন তো ইনশাআল্লাহ। ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো হালাল ভালোবাসা, আর একটা হলো হারাম ভালোবাসা। প্রথমে আমরা সামান্য কিছু সময় হালাল ভালোবাসা নিয়ে আলোচনা করব, এরপরে হারাম ভালোবাসা নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে কোরআন ও হাদিস থেকে সহি কথা বলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো হালাল ভালোবাসা, বৈধ ভালোবাসা, যেটার মধ্যে সওয়াব পাওয়া যায়, যেটার মধ্যে আখিরাতের পুরস্কার পাওয়া যায়, এমন ভালোবাসাটাকে কি বলা হয়? হালাল ভালোবাসা বলা হয়, বৈধ ভালোবাসা বলা হয়। আর যে আরেকটা ভালোবাসা আছে হারাম ভালোবাসা, যেটার ভিতরে দেহের শান্তি তৈরি হয়। কিসের শান্তি তৈরি হয়? সবাই বলেন, যে ভালোবাসার মধ্যে কিসের শান্তি তৈরি হয়? দেহের শান্তি তৈরি হয়। দেহের শান্তির সাথে সম্পৃক্ত যে ভালোবাসা, ওটাই হারাম ভালোবাসা। আপনি নামাজ পড়বেন, নামাজের দ্বারা পেট ভরবে না, কিন্তু দিল ভরে যাবে। রবকে ডাকবেন, রবকে ডাকার দ্বারা পেট না বললেও দিল ভরে যাবে। আপনি রবের জন্য চোখের পানি ফালাইবেন, পেটে ক্ষুধা থাকলেও দিল আল্লাহ তাআলা ভরাইয়া দিবেন। কিন্তু পরকীয়ায় লিপ্ত যখন হইবেন, আপনার পেট কোনোদিন ভরবে না, আপনার দেহের শান্তির জন্য আপনি তাকে হোটেলে নিয়ে যাইবেন। আমার কথাটা বুঝছেন? প্রেম প্রীতি দ্বারা, পরকীয়া দ্বারা যদি শুধু দিলের শান্তির দরকার হইতো, তাহলে ফোনে কথা বললেই তো চলতো। কি বলেন? প্রেম প্রীতি ভালোবাসা দ্বারা যদি দিলের শান্তি যথেষ্ট হইতো, তাহলে কি আর হোটেলে যাওয়ার দরকার হইতো? অলি গলিতে যাওয়ার দরকার হইতো? পার্কে যাওয়ার দরকার হইতো? তাহলে যে ভালোবাসার পিছনে দেহের ভালোবাসা, দেহের তৃপ্তি সম্পৃক্ত থাকে, ওটা কোনোদিন হালাল ভালোবাসা হতে পারে না। যে ভালোবাসার পিছনে দেহের স্বার্থ থাকে, ওই ভালোবাসাটাকে হারাম ভালোবাসা বলা হয়। বলেন তো আপনি আপনার মাকে ভালোবাসেন কিনা? আপনার বোনকে ভালোবাসেন কিনা? আপনার খালাকে ভালোবাসেন কিনা? বলেন তো এই তিনটা নারীর নাম বললাম, এই তিন নারীর ভালোবাসার পিছনে কি আপনার দেহের কোনো স্বার্থ আছে? বলেন দেহের কোনো স্বার্থ আছে? দেহের কোনো স্বার্থ নাই। কিন্তু পাশের বাড়ির ভাবিকে ভালোবাসেন কোন স্বার্থে? বলেন কোন স্বার্থে? দেহের স্বার্থে আপনি পাশের বাড়ির ভাবিকে কি করেন? ভালোবাসেন। তাহলে দেহের ভালোবাসার সাথে যে ভালোবাসাটা যুক্ত, ওটা হলো হারাম ভালোবাসা। আর দিলের সাথে যে ভালোবাসা যুক্ত, ওটা হলো হারাম ভালোবাসা। আমি মনে হয় 4-5 দিন আগে এদিক দিয়ে যাইতেছি, তখন একটা গান আমার কানের মধ্যে আসছে। অনেকে গান শোনে যে তোরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিমুরে, তোরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিমুরে।
ওই মেয়েটা চিন্তা করছে, মনও দিছি প্রাণও দিছি, তোর মন ভরাইতে পারি না, আমার শরীর না পালি তো তোর মন জীবনেও ভরবো না। এই জন্য গানের মধ্যে কি বলতেছে, তোরে মন দিলাম প্রাণ দিলাম আর কি দিমুরে। তো আর কি বাকি আছে বলেন তো একজন নারীর কাছে? একজন পুরুষ যদি, একজন নারী যদি একজন পুরুষকে দেয়, মনও দেয় প্রাণও দেয়, কিন্তু ওই পুরুষ বলে যে আমার তৃপ্ত হইতেছে না, তাহলে ওই পুরুষটা ওই নারীর কি চায়? দেহ চায়। কি চায়? দেহ চায়। তাহলে বলেন, যারা দেহ চায়, যাদের ভালোবাসার সম্পর্ক দেহের সাথে হয়, তারা কি ভালো মানুষ না লুচ্চা হয়? সবাই বলেন, তারা ভালো মানুষ হয় না লুচ্চা হয়? লুচ্চা হয়। এই জন্য ওই মেয়ে বলতেছে, তোরে প্রাণ দিলাম, দেহ মন দিলাম আর কি দিমুরে। এই জন্য মুহতারাম হাজিরিন, হালাল ভালোবাসা হলো যেটা দিলের সাথে হয়। কিসের সাথে হয়? দিলের সাথে হয়। আর হারাম ভালোবাসা দিলের সাথে হওয়ার পরে যেটা দৈহিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, ওটা হারাম ভালোবাসা হয়। এই জন্য ভালোবাসা কত প্রকার? দুই প্রকার, একটা হালাল ভালোবাসা আর একটা কি ভালোবাসা? হারাম ভালোবাসা। শয়তান মানুষকে দুই ভাবে ধোঁকা দেয়। কয় ভাবে ধোঁকা দেয়? সবাই বলেন, শয়তান মানুষকে কয় ভাবে ধোঁকা দেয়? এক নাম্বার হলো গান বাদ্য দিয়া, আরেকটা হলো নারী দিয়া। এক নাম্বার হলো গান বাদ্য দিয়ে, আরেকটা কি দিয়া? নারী দিয়া। মুহতারাম হাজিরিন, যে চুরি করে তাকে জিজ্ঞাসা করবেন, তুমি কেন চুরি করো? স্ত্রীকে খাওয়াবো বলে। তুমি কেন চুরি করো? সন্তানকে খাওয়াবো বলে। এমন সন্তান আপনি কয়জন খুঁজে পাইবেন মাকে খাওয়ানোর জন্য চুরি করে? বোনকে খাওয়ানোর জন্য চুরি করে এমন পুরুষ কয়জন পাইবেন? পাইবেন? চুরি করে কেন? ডাকাতি করে কেন? তার স্ত্রীকে খাওয়াবে বলে, তার সন্তানকে খাওয়াবে বলে। তাহলে মুহতারাম হাজিরিন, শয়তান মানুষকে ধোকা দেয় হলো দুই ভাবে, গান বাজনার মাধ্যমে আর হলো নারী দিয়া। কয় ভাবে ধোকা দেয়? দুই ভাবে ধোকা দেয়। বলেন তো, আমরা কি ধোকার মধ্যে লিপ্ত হইছি না এখনো হয় নাই? সবাই বলেন, হইছি না এখনো হয় নাই? মুসলমানের সন্তান এই দুইটার মধ্যে সবচেয়ে বড় লিপ্ত। মুসলমানের সন্তান নামাজ পড়তে আসে না, শীতকাল যখন হয় ঠান্ডার অজুহাত দিয়ে নামাজ পড়ে না, গরমকাল যখন আসে তখন এসির অজুহাত দিয়ে মসজিদে আসে না। কিন্তু মুসলমানের সন্তানেরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া নর্তকীর নাচ দেখবে, এটা মুসলমান সহ্য করে, তার শরীর থেকে ঘাম পড়লো, সে কোনোদিন এটাকে বুরক্ষেপ করে না। তাহলে শয়তান ধোকা দেয় কয় জিনিস দিয়া? দুই জিনিস দিয়া, গান বাদ্য দিয়া, আরেকটা কি দিয়া? নারী দিয়া। আফসোসের বিষয় হলো, ধরেন এমন একটা সময় যদি চলে আসে মসজিদের মধ্যে ডিজে পার্টির আয়োজন করা হয়, আপনারা মানবেন? সবাই বলেন, মানবেন কেউ? আপনাদের কথা থাকবে, জীবন চলে যাবে, তারপরও মসজিদের মধ্যে ডিজে পার্টির আয়োজন হবে, এটা আমরা মানবো না। কথা ঠিক কিনা? কিন্তু ঈদগাহের মধ্যে যখন গানের অনুষ্ঠান হয় আপনারা বাধা দেন কেন? বলেন তো, ঈদগাহ কি গানের অনুষ্ঠান করার জন্য, নর্তকীর নাচার জন্য? ঈদগাহ মানে কি? যেখানে মানুষ ঈদের সালাত আদায় করবে। কিসের সালাত আদায় করবে? ঈদের সালাত আদায় করবে। অথচ ঈদগাহের মধ্যে কিসের আয়োজন করা হয়? গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদগাহের মধ্যে ডিজে পার্টির আয়োজন করা হয়। মুসলমানের সন্তানরা যখন চুপ থাকবে, কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য শয়তান ধোকা দেয় কয় ভাবে? দুই ভাবে, নারী দিয়া আর হলো কি দিয়া? গান বাজনা দিয়া। মুসলিম শরীফের 2482 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকো, নারীদের থেকে দূরে থাকো। ফাইন্না আউয়ালু ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল নারীদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকো, নারীদের ফিতনা থেকে দূরে থাকো। কারণ বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা শুরু হয়েছিল নারীদের মাধ্যমে। বনি ইসরাইলের মধ্যে নারীদের দ্বারা ফিতনা শুরু হয়েছিল। আমরা কি মুক্ত না এটাতে লিপ্ত আছি? সবাই বলেন, নারীদের ফিতনার মধ্যে আমি আপনি লিপ্ত না মুক্ত? লিপ্ত। আপনি সন্তানকে খাওয়াবেন বলে আপনি নামাজ পড়তে আসেন না, বিবির সুখ শান্তির কথা চিন্তা করে হারাম উপার্জন করতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন। স্ত্রীকে ভালো শাড়ি কিনে দিবেন, সন্তানকে ভালো স্কুলে পড়াইবেন, এই জন্য হালাল হারামকে আপনি ভাবছেন না, হারামের মধ্যে লিপ্ত হয়ে আছেন।
এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল বলেন তোমরা নারীদের ফিতনা থেকে দূরে থাকো। এই নারীদের ফিতনা থেকে দূরে থাকো তার মানে অর্থ এটা নয় আপনার মাকে আপনি ভালোবাসবেন না, আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন না, আপনার বোনকে আপনি ভালোবাসবেন না, বরং ফাত্তাকুন নিসা দ্বারা উদ্দেশ্য হলো হারাম সম্পর্ক থেকে তুমি মুসলমান হওয়ার পরে বিরত থাকো। নারীদের থেকে দূরে থাকো অর্থ কি? নারীদের সাথে হারাম সম্পর্ক থেকে কি থাকো? দূরে থাকো। এই জন্য সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলে এবং জলে যত ফিতনা ফাসাদ হয় সব কিছু মানুষের হাতের কামাইয়ের কারণে। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে স্বীকার করে নিয়েছিল, যতদিন পর্যন্ত রবের ইবাদত করত, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু যেদিন থেকে মানুষ রবকে ভুলে গেল, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে তাদেরকে লিপ্ত করে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের ফিতনা থেকে তোমরা দূরে থাকো। নারীদের ফিতনা থেকে কি থাকো? বলেন যে নারী থেকে রাসূল দূরে থাকার কথা বলেছেন ওই নারী আমার বোন কিনা? বলেন ওই নারী আমার বোন কিনা? যে নারী থেকে রাসূল দূরে থাকার কথা বলেছেন ওই নারী আমার স্ত্রী কিনা? আমার স্ত্রীর জন্য ফিতনা না হইলো আরেক প্রতি ফিতনা, আমার মেয়ে আমার জন্য ফিতনা না হইলো আমার প্রতিবেশীর জন্য ফিতনা। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার স্ত্রীদেরকে, আপনার সন্তান মেয়েদেরকে অন্যের ফিতনা থেকে বাঁচানোর জন্য নিজেদের সন্তানদেরকে রক্ষা করবেন। তাহলে যে কথাটা বলতেছিলাম, শয়তান মানুষকে কয়ভাবে ধোঁকা দেয়? একটা হলো গান বাদ্য দিয়ে, আরেকটা কি দিয়া? নারী দিয়ে। অথচ আমাদের এমন অনেক দরবার আছে, অনেক জায়গা আছে যেখানে গানও বাদ্য আছে, আবার কি আছে? নারীও আছে। এনজিওদের যে অবস্থা, পুরুষকে কি দেয় না? টাকা ঋণ দেয় না, মহিলাদেরকে টাকা ঋণ দেয়। অনেক এরকম দরবার আছে, পুরুষ গেলে কোনো লাভ নাই, স্ত্রীকে পাঠাও, তোমার সকল সমস্যা পিসাব সমাধান করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গান বাদ্য থেকে তোমরা দূরে থাকো, নারীদের থেকে দূরে থাকো। আজকে মুসলমানের সন্তানরা হেডফোনের মাধ্যমে এই শয়তানের লেজ দিয়ে গান বাদ্য শুনতেছে, আর এই গান বাদ্য শুনে, প্রেম প্রীতির গান শুনে, সেক্সের গান শুনে তাদের দিলের ভিতরে প্রেম ভালোবাসা তৈরি হয়, তখন পরকীয়ার মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যারা গান গায়, আপনি এন্ড্রু কিশোর বলবেন, জেমস বলবেন, হাসান বলবেন, যাই বলেন এদেরকে, এরা কি আল্লাহর রাসূলের কথা গিয়া গান গায়? বলেন না। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, এদিকে আল্লাহ রসুলের গান। পাশের বাড়ি বউ লইয়া আমার রঙ্গ করে হাইটা যায়, এদিকে আল্লাহ রসুলের গান। তাহলে মুহতারাম হাজিরিন, যতগুলো গান আছে এগুলো মানুষকে জিনাহের দিকে ধাবিত করে দেয়। আমরা গান শুনি, গান শুনে নারীদের প্রতি আমাদের আসক্তি বাড়ে। যদি নারীর সাথে সাথে না পাই, ওই যে ভাবি আছে পাশের বাসার, ওই ভাবির প্রতি কি হয়ে যায়? আসক্ত হয়ে যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন নারীর জন্য কোন পুরুষটা সবচেয়ে বেশি ক্ষতিকর? রাসূল বলেন আল হামু আল মাউতু। রাসূল বললেন একজন নারীর জন্য তার দেবর হলো তার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর। অথচ আজকে ভাবিরা কি দেবরের সাথে পর্দা করে না করে না? আপনাদের কয়জন স্ত্রী আছে বলেন তো আপনাদের ছোট ভাইয়ের সাথে পর্দা করে? সবাই বলেন না। বলে হুজুর এই কথা বলবেন যে হুজুর আমার ভাবিকে আমি মায়ের সমতুল্য মনে করি। তো মায়ের সমতুল্য মনে করেন, এমন অনেক ঘটনা ঘটে কিনা নিজের মায়ের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে সন্তান, শাশুড়ির সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, এমন ঘটনা ঘটছে কিনা পৃথিবীতে? তাহলে যে শাশুড়ি, যে মা, যে বোন, বোনের সাথে অপকর্ম লিপ্ত হয়, আর আপনার ভাবি তো দূরের কথা। রসুল মনে করেছেন, বুঝে কথাটা বলে নাই, রসুল জানে 100টা দেবরের চাইতে 10টা ভালো থাকবে, কিন্তু 90টা ভাবির প্রতি কুদৃষ্টিতে তাকাবে। এই জন্য রসুল বলেছেন আল হামু আল মাউতু, একজন ভাবির জন্য দেবর হলো মৃত্যু এবং সাপ সমতুল্য। আমরা অনেক সময় সামনে রমজান আসতেছে, ঈদ আসতেছে, আপনি চাকরি করেন, আপনার ছুটি নাই, অফিস থেকে ছুটি দেয় না, আপনার ছোট ভাইকে সহ করে আপনার বউকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন, পাঠিয়ে দেন কিনা আপনারা?
যতক্ষণ পর্যন্ত আপনার ছোট ভাইয়ের সাথে আপনার স্ত্রীর থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ছোট ভাইয়ের গুনাহ হবে, জিনার গুনাহ হবে, আপনার স্ত্রীর হবে এবং আপনারও গুনাহ হবে। কেন আপনি ছোট ভাইয়ের সাথে পর্দা থাকার পরেও আপনার ছোট ভাইয়ের সাথে আপনি পাঠাইছেন? মহতারাম হাজিরিন, নামাজ যেভাবে ফরজ, পর্দাও ফরজ। আজকে আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে পরকীয়া লিপ্ত হইতেছে। আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে দেবর ভাবির প্রতি কুদৃষ্টিতে তাকাইতেছে। আমাদের সমাজে পর্দার বিধান না থাকার কারণে আপনার মেয়েটাকে জামাতো নয় মশারি পড়াইয়া ঘর থেকে বের করে দিচ্ছেন, আর লম্পট ছেলেরা ওই মেয়ের দিকে তাকাইছে। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ তাকানোর পরে যখন আপনার মেয়েটাকে পটাইতে পারতেছে না, তখন রাতের আধারে 4-5 জন নিয়ে জঙ্গলে বিরত ধর্ষণ করে আপনার ইজ্জতের মধ্যে চুনকালি লাগাই দিচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা কি হালাল ভালোবাসার সুফল না হারাম ভালোবাসার কুফল? এটা এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালোবাসা হলো 2 প্রকার, হালাল ভালোবাসা, হারাম ভালোবাসা। যে ভালোবাসার সাথে দিলের সম্পর্ক থাকে, দেহের সম্পর্ক থাকে না, ওই ভালোবাসা হলো আল্লাহর জন্য ভালোবাসা হয়। আর যে ভালোবাসার পিছনে দেহের সম্পর্ক থাকে, ওই ভালোবাসা কোনোদিন হালাল ভালোবাসা হতে পারে না।